আমি যে রিভিশন রুটিন এবং সাজেশন ফলো করে ২ দিন পরে ম্যাথে ৯৯ পেয়েছিলাম, সেই একই রিভিশন স্ট্র্যাটেজি এবং সাজেশন তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। এবং ভিডিওর শেষে তোমাদের জন্য একটা গিফট থাকবে, যেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি ২০২৫ সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল ১২০৬। দেখা যায় আমরা কিন্তু অনেক কিছুই পারি, কিন্তু পরীক্ষার হলে যেই জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হলো আমরা পরীক্ষার হলে কী কী জিনিস লিখে দিয়ে আসতে পারতেছি। অ্যান্ড সেটা ডিপেন্ড করে তুমি কতটা ভালো করে রিভিশনটা দিয়ে যেতে পারতেছো। যদি ঠিকমতো রিভিশন দিয়ে যেতে না পারো, তাহলে কিন্তু তুমি সেই ম্যাথগুলা করতে পারবা না ঠিক মতো। আর তুমি করতে না পারলে তুমি পরীক্ষায় বেস্ট আউটকামও নিয়ে আসতে পারবা না। অ্যান্ড তুমি যেরকম প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন অনুযায়ী তোমার রেজাল্ট আসবে না। সো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তুমি কতটা ইফেক্টিভলি রিভিশন দিতে পারতেছো। সো আমি তোমাদের সাথে আজকে রিভিশন প্ল্যানটা শেয়ার করে দেবো যে তোমরা কীভাবে রিভিশন দিলে এই ২ দিন বন্ধে ইফেক্টিভলি রিভিশন দিয়ে একটা ভালো নাম্বার ইনশিওর করতে পারবা। রিভিশন প্ল্যানে আসি যে এই ২ দিনে কোনো নিউ ম্যাথ অ্যাপ্রোচ করা ট্রাই করবা না। তোমাদের অনেকের মাথায় আসবে আচ্ছা একটু হার্ড ম্যাথ ট্রাই করে দেখি, বা নতুন কোনো একটা ম্যাথ অ্যাপ্রোচ করে দেখি যে কেমন ওটা, বা নতুন একটা অধ্যায় ধরে দেখি। এরকম কোনো ভুল কাজ করো না। যে অধ্যায় তোমরা পড়ো নাই ওই অধ্যায় যদি চাও তাহলে হচ্ছে আমি যে সাজেশনটা দেবো ওইখানে যেগুলো থাকবে ওগুলো জাস্ট করে যেতে পারো। আর না হলে অন্য নতুন কোনো ম্যাথ অ্যাপ্রোচ করা ট্রাই করবা না। কারণ এখন যদি তুমি ওগুলো দেখো অ্যান্ড ধরো তুমি এটা পারলা না, তখন তোমার মধ্যে একটা লো কনফিডেন্স কাজ করতে থাকবে যে আচ্ছা আমি হয়তো পারতেছি না, তাহলে আমি পরীক্ষা হলে পারবো না। এবং বিলিভ মি, তুমি যেটা বিশ্বাস করবা তুমি সেটাই পারবা। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা তাহলে তুমি পারবা, তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা না তাহলে তুমি পারবা না। প্রতিদিন তোমরা যেই ম্যাথগুলো দাগাইছিলা করার সময় আমি তোমাদের অলওয়েজ বলেছিলাম যে তোমরা হলো ম্যাথ যখন করবা তখন দাগায় রাখবা হার্ড, নিউ বা একটু মোস্ট ইম্পর্টেন্ট এভাবে দাগায় রাখবা, অ্যান্ড ওইগুলোই পরীক্ষার আগের দিন করবা। সো ওই দিন চলে আসছে, তোমরা এতদিন যা ম্যাথ দাগাইছো যেগুলো জমা হয়েছে বা দাগাতে রাখছো না, ওই ম্যাথগুলোই হলে এখন করে যাবা। অ্যান্ড আমি তোমাদের অলরেডি দাগানো টেস্ট পেপার দিয়ে দিছি, তোমরা চাইলে শুধু ওই দাগানো টেস্ট পেপারটা করে যেতে পারো। তোমরা সব কমন পাবা, মানে সবগুলো তোমাদের থিওরির মধ্যে আসবে। তোমরা যদি দাগানো টেস্ট পেপারটাও ২-৩ বার করে যেতে পারো, একবার না একবার করলে তোমাদের মনে থাকবে না যদি তোমরা নতুন করে থাকো। সো ওই ক্ষেত্রে ২ থেকে ৩ বার, আরও যদি বেশি করতে পারো তাহলে আরও ভালো। ২ থেকে 3 বার করা ট্রাই করবা। এটা পরীক্ষা দিয়ে আসে, যেহেতু তোমাদের আজকে পরীক্ষার টাইম কম, তো তোমরা খুব তাড়াতাড়ি চলে আসছো, তোমার কাছে আরও বেশি টাইম থাকে। এখন একটা ভালো বন্ধ পেয়েছো, কারণ ২ দিন আসছে প্লাস আজকের দিনটা হচ্ছে ২৫ মিনিটে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তোমরা তাড়াতাড়ি বাসায় চলে আসবা। এবং টপারদের জন্য এই বন্ধই হলো নাম্বার ভালো তোলার বা আরও ভালোভাবে রিভিশন দেওয়ার মানে একটা ভালো সুযোগ। আর যারা নর্মাল স্টুডেন্ট তাদের জন্য বন্ধগুলো হলো ঈদ। যাই হোক, বাট এখন তোমাদের হলো যে তোমরা কীভাবে রিভিশন দেবা। তোমরা যদি আজকে পারো তাহলে ৯, ৩ এবং ২ অধ্যায়, এই ৯ আর ৩ হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। সো ৯ নম্বর অধ্যায়টা মানে ত্রিকোণমিতিক অনুপাত, তারপর বীজগণিতিক রাশি এবং সেট ও ফাংশনের যে অধ্যায়টা আছে, এটা তোমরা আজকে রিভিশন দিয়ে যেতে পারো। তোমরা চাইলে সাথে সাথে এমসিকিউ পড়ে ফেলতে পারো, বা তোমরা লাস্টের দিনটা রাখতে পারো এমসিকিউর জন্য, তোমাদের যেটা সুবিধা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো শেষ করার পর তোমরা কালকে ফার্স্টে হচ্ছে ১৬ দিয়ে শুরু করতে পারো। ১৬ শেষ করার পর তোমরা হলো জ্যামিতি পার্টটা শেষ করে দিতে পারো ৭ আর ৮। এখানে তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে আচ্ছা আমরা কি ৭ অধ্যায় পড়বো নাকি বাদ দিয়ে দেবো, ৭ অধ্যায় বাদ দিলে কি কোনো সমস্যা হবে কিনা। আমি তোমাদের কখনোই কোনো অধ্যায় বাদ দিয়ে যাওয়ার কোনো সাজেশন দেই না, কারণ মিস করে কোশ্চেন আসতে পারে, বা এমন কোনো একটা অধ্যায় দেখে মানে যে অধ্যায় তুমি পড়ে গেছো ওই অধ্যায় থেকে এমন একটা কোশ্চেন আসলো যেটা তুমি অ্যান্সার করতে পারতেছো না, বা ওই ৭ অধ্যায় থেকে অনেক সহজ একটা কোশ্চেন আসছে, বাট ধরো ৮ অধ্যায় তুমি পড়ে গেছো, ৮ অধ্যায় থেকে অনেক কঠিন একটা কোশ্চেন আসছে, তো তোমার কাছে তখন কিন্তু তোমার জন্য একটা প্যারা হয়ে যাবে। তো আমি তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো, তোমাদের গিফটের কথা বলছিলাম যেটা লাস্টে তোমাদের বলে দেবো যে তোমরা কীভাবে পাবা। তো ওইখানে যে ম্যাথগুলো থাকবে ওই ম্যাথগুলো ৭ অধ্যায় থেকে তুমি করে যাও, এবং দাগানো টেস্ট পেপারও তোমাদের দেওয়া আছে, ওখানেও ৭ অধ্যায় যে ম্যাথগুলো থাকবে ওগুলো জাস্ট করে যাও, এছাড়া আর কোনো লাগবে না। অলরেডি আমি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই সবগুলো অধ্যায় বইয়ের ম্যাথগুলো দিয়ে দিয়েছি। সো তোমরা
ওই বই যেগুলো ম্যাথ আছে ওগুলো করে ফেললো। সো কালকে তোমরা 7, 8, 16, 11, 17 এটা করে ফেললো। 17 বেশি করা লাগবে না, জাস্ট 2-3টা টাইপ থাকে, ওই 2-3টা টাইপে জাস্ট একটা করে ফেললো বা দেখে যাও, তাইলেই 17 এনাফ। 17 থেকে এর চেয়ে বেশি প্যাচার কোনো কোশ্চেন আসে না। তাহলে এখন কথা, তোমরা কীভাবে রিভিশন দিবা? তোমরা হচ্ছে ফার্স্টের দিনে 9, 3, 2 ফার্স্টে হচ্ছে বইয়ের দাগানো ম্যাথগুলো করবা, যেগুলো আমি দাগাই দিয়েছিলাম, যেটা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবা। তো তোমরা ফার্স্টে বইয়ের দাগানো ম্যাথগুলো করবা, এরপর দাগানো টেস্ট পেপার থেকে ম্যাথগুলো করে ফেলবা। এবং তোমার যদি আরও কোনো ম্যাথ দাগানো থাকে যেগুলো তুমি আগে প্র্যাকটিসের সময় দাগাইছিলা, ওই ম্যাথগুলো আরেকবার দেখে নিবা। অ্যান্ড দেন মানে কালকে তোমরা হচ্ছে 7, 8, 16, 11, 17 এই কয়েকটা অধ্যায় শেষ করে ফেলবা, মানে বাকি যতগুলো অধ্যায় থাকবে সে অধ্যায়ের বইয়ের ম্যাথগুলো ফার্স্টে করবা, এরপর গাইডেন্স অনুসারীগুলো করবা। 7 আর 8-এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে বইয়ের ম্যাথ করলেই এনাফ, গাইড দেখার দরকার নেই। বা তারপর যদি তোমার সময় থাকে এবং তুমি যদি আরও ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে হচ্ছে মানে আমার দাগানো টেস্ট পেপারের ম্যাথগুলো দেখে যেতে পারো। অ্যান্ড দেন লাস্টের দিন তোমরা হচ্ছে এমসিকিউ করে যেতে পারো। তোমরা যদি হচ্ছে এই অধ্যায়গুলোর সাথে সাথেই হলো এমসিকিউ করে যাও, তাহলে তো ওকে। দেন তোমার লাস্টের দিনে তুমি আরও রিভিশন দেওয়ার জন্য সময় রাখতে পারো। আর যদি তুমি আমি যেভাবে বললাম ওভাবে ফলো করো, তাহলে তুমি হচ্ছে লাস্টের দিনে এমসিকিউগুলো করে ফেললা। এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউর জন্য আলাদা তোমাদের একটা ভিডিও আসবে, তো ওটার জন্য ওয়েট করো। বাট এমসিকিউ তোমরা এতদিনে যা যা দাগাইছিলে ওগুলো ভালো করে যেতে পারো। এখন আসি সাজেশনের ক্ষেত্রে, সাজেশন তোমরা কী করবা। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অলরেডি হচ্ছে দাগানো টেস্ট পেপারটা দিয়ে দিছি। অ্যান্ড আমি আমার টাইমে পরীক্ষার আগে জাস্ট দাগানো টেস্ট পেপারের ম্যাথগুলোই অনেকবার করে গেছিলাম, কারণ ওইখানে না সবগুলো টাইপ হচ্ছে তোমাদের কভার হয়ে যাচ্ছে। এখন যদি তুমি টেস্ট পেপার খুলে দেখবা যে তোমরা একই টাইপের ম্যাথগুলো বারবার করতেছো, অ্যান্ড ফার্স্টে অনেকগুলো করার পর তোমার টাইম থাকবে না করার, দেন দেখবা লাস্টে কোনো একটা টাইপ তুমি মিস করে ফেলছো। সো ওই জন্যে টেস্ট পেপার থেকে না করে আমার দাগানো টেস্ট পেপার থেকে করো, যাতে তোমরা হচ্ছে সবগুলো টাইপ তোমাদের কভার হয়ে যায়। এবং চেষ্টা করবা ম্যাথগুলো 2 থেকে 3 বার করার। এবং আমি তোমাদের দাগানো বইও দিয়ে দিচ্ছি, ওই দাগানো বইটাও করে নিও। এবং তোমাদের জন্য একটা গিফট, সেটা হলো আমি তোমাদের আজকে রাতের মধ্যে 34টা সিকিউর একটা সাজেশন দিয়ে দেবো, যেইটা যদি তুমি করে যেতে পারো, ওটা করলে তোমার ওখান থেকে 8টায় কমন আসার সম্ভাবনা আছে। আমার সময় 11টা সেমিস্টার ছিল এবং ওখান থেকে 7টা দিতে হইতো, তো আমি 11টার মধ্যে প্রায় 11টায় কমন পাইছিলাম। মানে পরিসংখ্যানের ক্ষেত্রে আমার মনে নেই, বাট পরিসংখ্যান বাদ দিয়ে যে 9টা ছিল আমি 9টায় কমন পাইছিলাম। যদিও এই 34টা সিকিউর যে পিডিএফটা, ওটা মানে পুরনো, মানে ওটা আমার টাইমের, এবং তোমাদের জন্য আরও একটু পার্সোনালাইজড, এবং তোমাদের জন্য যেগুলো একটু নতুন ম্যাথ ইম্পর্টেন্ট ওগুলা অ্যাড হওয়া উচিত, যেটা তোমরা হচ্ছে টিম তাণ্ডবের ফেসবুক পেজে পেয়ে যাবে। বা টিম তাণ্ডবের যদি তোমরা কোর্সে এনরোল করো, তাহলে তোমরা হচ্ছে ওইখানে সাজেশন পিরিয়ডে পেয়ে যাবা। বাট আমি তোমাদের আমার টাইমে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, এবং তোমরা যদি চাও তাহলে তোমরা টিম তাণ্ডবে এনরোল করতে পারো। কারণ হলো তোমাদের এখন শুধু গ্রুপিয়াল সাবজেক্টের এক্সামগুলোই বাকি আছে, এবং এই সাবজেক্টের এক্সামগুলো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এটার মাধ্যমে তুমি কিন্তু সবচেয়ে বেশি নাম্বার এনশিওর করতে পারো। তোমরা যদি এখনও কেউ চাও 1200+ তোলার, তাহলে এই সাবজেক্টগুলোর মাধ্যমে তোমরা তুলবা। কারণ অনেকের হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কঠিন, মানে খারাপ হয়েছে, হয়তো নাম্বার অত উঠবে না। আমারও কিন্তু বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে মানে অত ভালো নাম্বার না, যতটা ভালো নাম্বার আমার হচ্ছে গ্রুপের সাবজেক্টগুলোতে। সো এটাতেই হচ্ছে মানুষ 99, 100, দেন 95 এভাবে করে নাম্বার পেয়ে কিন্তু তাদের নাম্বারটা অনেক বেড়ে যায়। তো তুমি যদি একটা ভালো নাম্বার তুলতে চাও, আমার বড় বোন হিসেবে তোমাদের কাছে সাজেশন থাকবে যে অবশ্যই 3 নাম্বার এনরোল করো। এবং তোমাদের জন্য একটা হ্যাপি নিউজ, যেটা হলো তোমরা যদি আমার নাম ইউজ করো, তাহলে তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্ট চেক করে ওখানে তাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, এবং তুমি ওখানে মেসেজ দিতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এইভাবে রিভিশন দিয়ে দাগানোটে মানে বইয়ের ম্যাথগুলো ফার্স্টে, তারপর দাগানো টেস্ট পেপার, এরপর এমসিকিউ প্রিপারেশনটা ভালো করে নিতে পারো, দেন তুমি একটা ভালো নাম্বার এনশিওর করতে পারবা। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।